আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তোবা জানেন না যে এই গাছগুলো কী গাছ, কলা খেতে লাগানো যায়। সেটা আমি লাগাইছি। তো আমি লাগানোর আগে হয়তোবা কোনো ভিডিও দিই না, যে লাগানোর পরে যদি হয় তাহলে হয়তোবা দিই। এই গাছটা কী গাছ হয়তোবা আপনারা, এই গাছটা অনেকেই চিনবেন না, অনেকে চিনবেন না। শিমুল গাছের পাতার মতো। তো যা হোক, এটা গাছ হচ্ছে শিমলা আলু গাছ। হ্যাঁ, এই শিমলা আলু গাছ আপনার কাটিং করে লাগানো হয়। যারা দেখতেছেন হয়তো কাটিংগুলা অনেকটাই হয়ে গেছে প্রায়। আর আগে যে রকম ছিল হয়তোবা আপনাদেরকে দেখাই নেই, এখানে হবে কি হবে না তাও হয়তোবা আমি হয়তোবা শিওর ছিলাম না। তো অনেকেই বলছে হবে, তার জন্যই আমি আরও কিছু নতুন কাটিং নিয়ে আসছিলাম। কাটিংগুলো হয়েছে এরকম যে এক হাত বা 9 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি হলে সবচেয়ে বেটার হয়। এই কাটিংগুলা তো আমি, এটা যেহেতু বালু মাটি, আমি এদিক দিয়ে শাবল দিয়ে গর্ত করে এইভাবে ঢুকে দিয়েছিলাম। তো এইভাবেই গাছটা লাগানো যায়, বেশি পরিশ্রমও করতে হয় না। গাছগুলা আমি শুয়ায় রাখছি, কারণ শুয়ায় রাখলে এই কাটিংয়ে অনেকটি হয়তো মুখ হয়, অনেকটি গাছ বের হয়, আর অনেক শাখা প্রশাখা বিস্তার করে শিকড়ের, আর যার কারণে আলুও বেশি হয়। আর যদি আপনি খাড়া দেন, যদি কেউ খাড়া দেয়, খাড়া দিয়ে লাগায়, তাহলে সেটা একটা শিকড় হবে এবং 1 থেকে 2টি আলু হবে, আর বেশি আলু আশা করা যায় না। কলার বাগানে প্রায় যেগুলো বেশি ফাঁক আমার আসলে কলা গাছের লাইনটা বেশি ফাঁক হয়ে গেছে। ঠিক আছে, 3.5 হাত কিংবা 3 হাত অন্তর অন্তর লাগাইতে হয়, কিন্তু আমি অলরেডি 3 হাত অন্তর অন্তর লাগাই ফেলাইছি, না 4 হাত হয়ে গেছে প্রায়। যার কারণে আমি এর মাঝখান দিয়ে হয়তো বা কিছু গাছ দিয়ে দিছি, যেটা শিমলা আলু নামে পরিচিত। এটার ভেজাল কম হয়, মানে এটা আবাদ করতে খরচ তেমনটা হয় না, পরিশ্রম তেমনটা হয় না। যে ফাঁকে হয়তো বা কিছু দেওয়া, এই যে গাছ একটা, তারপরে এখানে গাছ একটা উপড়ায় ফেলাইছিলাম, কিন্তু যার কারণে এখানে শিমলা আলু গাছ দিয়ে দিছি। একটা কাটিংয়ে হয়তো অনেকটি গাছ হয়েছে। তে অনেকটি হওয়ার মানে হলো অনেক ফল হওয়া, এটি স্বাভাবিক। আর আপনারা যেটাই লাগান না কেন, গাছতলা এবং বাসতলা একটা মনে রাখবেন, কিছু হয় না। সুতরাং এরকম ফসল ফলাতে চাইলে আপনি রোদ, যেখানে রোদের তাপমাত্রা ভালো, গাছের জন্যও ভালো, যেহেতু ছায়াযুক্ত স্থানে কোনো কিছু হতে চায় না। আপনারা বাণিজ্যিকভাবে কোনো কিছু করতে চাইলে, যেটাই বালু হোক আর টিনের চালি হোক, সার পানি এগুলো ঠিক মতো হইলে সব জায়গাতেই হওয়া সম্ভব। তে আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।